This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারকেশ্বরে সিপিআইএম এর দলীয় কার্যালয় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনা তারকেশ্বরের মুক্তারপুর এলাকায়। রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর সিপিআইএম এর দলীয় কার্যালয় তৈরি করেছিল। সেই কার্যালয় গভীর রাতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পার্টি অফিসে থাকা আসবাবপত্র, টিভি সহ একাধিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। রাতেই তারকেশ্বর থানা ও দমকলকে খবর দেওয়া হয়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য মন্টু ভৌমিক বলেন, অনেক পুরনো অফিস আমাদের ভোটের ফল বেরোনোর পর বিজেপি ঝান্ডা লাগিয়ে দিয়ে তালা মেরে দিয়েছিল। আমরা ঝান্ডা সরিয়ে তালা খুলে পার্টি অফিস ব্যবহার করছে। বিজেপি তারকেশ্বরে গুন্ডামি করছে, মাতালদের নিয়ে এই দল চলছে। পঞ্চায়েতগুলো দখল নিয়ে নিয়েছে। অন্যদিকে সিপিআইএম এর দলীয় কার্যালয়ের কাছে তৃণমূল নেতার বাড়ির সামনে একটি 4 চাকা গাড়ি রাখা ছিল, সেটিও ভাঙচুর করা হয়। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল নেতা পতিত পাবন দাস বলেন, রাতে ভাঙচুর চালানোর সময় বাধা দিতে গেলে আমাকে মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, আমি প্রাণ ভয়ে চলে যাই। যদিও বিজেপি স্থানীয় মণ্ডল সভাপতির দাবি, সিপিআইএম এর পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। তৃণমূল নেতার গাড়ি তৃণমূল কর্মীরাই ভাঙচুর করেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। গতকাল রাত্রে আনুমানিক 2-2:30টার সময় কিছু দুষ্কৃতী, আমরা যারা মনে করছি যে বিজেপি দুষ্কৃতী, তারা আমাদের এই পার্টি অফিসের তালা ভাঙচুর করে এখানে যে আমাদের জিনিসপত্র, প্রয়োজনীয় নথিপত্র, কাগজ এবং টিভি, গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু লুটপাট, একটা সাইকেল লুটপাট করে নিয়ে গিয়ে ভেতরে যে আমাদের কাঠের আলমারি ছিল তাতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। সারা রাত্রি ধরে এখানে এটা আগুন জ্বলেছে। সকালে আমরা ভোরের দিকে আমরা খবর পাওয়ার পর ফায়ার ব্রিগেড এবং থানাকে ডাকি, তারা এসে 2 ঘন্টার চেষ্টায় এই অফিসের আগুন নিভিয়েছে। এই পার্টি অফিসটা আমাদের 35 থেকে 40 বছর বা 45 বছর হবে। বামফ্রন্ট আসার 77 সালে বামফ্রন্ট আসার পরেই আমরা এখানে এই পার্টি অফিস করেছি। আমরা এখানে নিয়মিত বসি, আমরা এখানে নিয়মিত আমাদের তালপুর অঞ্চলের যে কাজকর্ম সেটা আমরা এই অফিসে বসেই পরিচালনা করি। এবং আমাদের যে 15 বছর তৃণমূলের রাজত্ব গেছে, সেই সময়ে আমরা এত তাণ্ডব দেখিনি যা তাণ্ডব আমরা এখন দেখছি। 4 তারিখে রেজাল্ট বেরোনোর কিছুদিন পরে তারা এই পার্টি অফিসে ঝান্ডা লাগিয়ে দিয়ে বিজেপির দুষ্কৃতীরা আমাদের সামনে এখানে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিয়ে তারপরে এখানে তালা লাগিয়ে দিয়ে যায়। আমরা সেই ঝান্ডা সরিয়ে আমাদের এখানে আমাদের তালা লাগিয়ে আমরা 15ই আগস্ট এখানে পতাকা উত্তোলন করি। তারপরে আজকে হচ্ছে 26 তারিখ, 25 তারিখ রাত্রে সেই দুষ্কৃতীরাই এই পার্টি অফিসে আগুন লাগিয়েছে, এটা আমরা অবশ্যই মনে করছি। আপনারা কি কোথাও অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ জানাতে যাব, সেই জন্যই বেরিয়েছি। থানাকে আমরা আগেই জানিয়েছি মৌখিক, আমরা লিখিত অভিযোগ জানাতে বেরিয়েছি। কি বলবেন, কীভাবে দেখছেন এই যে চারিদিকে যেভাবে কিছুটা দূরে বলছে তৃণমূলের যে অঞ্চল অফিস ছিল এখানে, সেখানে আমরা মনে করছি যে ক্ষমতা পরিবর্তন হয়েছে, পরিবর্তন লুম্পেন দুষ্কৃতী মাতাল তাদের হাতে ক্ষমতা গেছে। তারা সরকারি যে আমাদের তালপুর অঞ্চলের যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতেও আমরা দেখছি তারা পার্টি অফিসের মতো ব্যবহার করছে। সেখানে নির্বাচিত যারা প্রতিনিধি ছিল, আমাদের পার্টিরও 3 জন প্রতিনিধি ছিল, তাদেরকেও ঢুকতে দেয়নি। সেই পার্টি অফিসে বসে তারা নির্বাচিত নয়, তারা পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই ভেঙে দিতে চাইছে। তারা জোর জুলুম জবরদস্তি করে তোলা থেকে আরম্ভ করে যাবতীয় যা কাজকর্ম তারা গায়ের জোরে চালানোর চেষ্টা করছে। গতকাল
গতকাল এখানে দীর্ঘদিন ধরেই আমি গাড়ি রাখি, এই বাড়িটাও আমার বাড়ির সামনে, এটা পিডব্লিউ জায়গা নয়, ম্যাক্সিমাম আমার জায়গাতে গাড়ি থাকে। কালকে রাত্রি 10:30 থেকে 11টা এখানে কিছু ছেলেদের লরি নিয়ে ঝামেলা হচ্ছে, লরির ঝামেলা ছিল, সেটা মিটে যাওয়ার পরে কিছু বিজেপির ছেলেরা তারা এসে এই ভাঙচুর করে এবং আমি বাধা দিল, আমাকে 2-4 ঘা মারধর করেছে। মারধর করার পর দেখলাম যে আমি ওখানে পারবো না, তখন 10:30 থেকে 11:15 বাজে। তারপর আমি এখান থেকে কোনো রকম নিজের প্রাণ জীবনকে বাজি রেখে এখান থেকে আমি সরে যাই। সরে যাওয়ার পরে সাথে সাথেই তার আগেও আমার সাথেই ভাঙছে, এইভাবে বিজেপির ছেলেরা এসে এইভাবে গাড়ি ভেঙে গেছে। কিছুদিন আগে আমার ওখানে ক্লাব ঘর আছে, শতাব্দী সংঘ ক্লাব ঘরও চাবি দিয়েছে এবং সেখানে ক্লাব ঘর রং করেছে, পার্টি অফিস নিয়েছে এবং আমি দুর্গাপুজো করে আসছি আজকে 13 বছর। সে 13 বছর ধরে আমার দুর্গাপুজোর যে জায়গা, সেই জায়গা ওরা ফ্ল্যাগ দিয়ে হেঁটে সমস্ত জায়গাগুলো কভার করেছে। আমার দোষ, আমি তৃণমূল কংগ্রেস করি বা আগের দিন ছিলাম, সেই হিসেবে গতকাল এবং আগে থাকতে ওরা এইভাবে করে যাচ্ছে অত্যাচার। আজকে আমার এই গাড়ি যেভাবে খরচ করেছে তাতে হিসেব মতো দেখতে গেলে 70 থেকে 80 হাজার টাকা খরচ হবে। এই গাড়ি ভেঙে এইসব ভাঙচুর করেছে। তাই যদি এইভাবে বর্তমান পরিস্থিতিতে যদি আজকে বিজেপি সরকার ক্ষমতা আসার পর আজকে যদি এইভাবে অত্যাচার করে, তাহলে আমরা বাঁচবো কী করে, কীভাবে যাব? আইন আমাদের কথা শোনে না, কালকেও এইভাবে হয়েছে, কোনো শোনে না। তাই যাতে এইভাবে অবস্থাগুলো হচ্ছে, তাই যাতে এই প্রতিকার হয় যে এইভাবে দিনের পর দিন আজকে আমাদের করছে, কাল ওর করবে। তাই আজকে আপনাদের কাছে এই তুলে ধরলাম যে আজকে এই গাড়ি ভাঙা গতকাল রাত্রিরে, তারপর হুমকি বিভিন্ন রকম এইভাবে ওরা চালিয়ে যাচ্ছে। আপনি অভিযোগ জানিয়েছেন? না, অভিযোগ করিনি, কাল রাত পর্যন্ত হয়েছে, কোনো জায়গায় অভিযোগ আমাদের করা হয়নি। অভিযোগ জানাবেন? হ্যাঁ, দরকার হলে প্রয়োজন হলে আমরা জানাবো, সেটা আমরা বসে, এবং আমার ক্লাব আছে, ক্লাব ঘরও আটকে রেখেছে, চাবি দিয়ে রেখেছে, পার্টি অফিসে চাবি দিয়ে রেখেছে, বিভিন্ন করেছে। দরকার হলে প্রয়োজন হলে আমরা করতে বাধ্য থাকবো। দেখুন, প্রথমেই বলি, সিপিএম বলে রাজ্যে কিছু আছে দল বলে আর মনে হয় না। কারণ সিপিএম যা দুর্নীতি করেছে, তোলাবাজি করেছে, তার জন্য সিপিএম নিজেই মুছে গেছে। আর সিপিএমের যে আপনি বলছেন পার্টি অফিস ভাঙচুর করেছে, এর সঙ্গে আমাদের বিজেপির কোনো সম্পর্ক নেই। কারণ সামনেই পঞ্চায়েত ভোট আসছে, নিজেদের টিকিটের লড়াইয়ের জন্য নিজেরাই খেয়ে করেছেন এবং নিজেরাই ভাঙচুর করেছেন। আর পরে রইল আপনার তৃণমূলের যে ব্যাপারটা বলছেন, কে আপনার প্রধান আছে উপপ্রধান আছে আমরা জানি না। কারণ তাদেরকে এতদিন হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যায়নি, এলাকার লোকজন তাদেরকে খুঁজেও পায়নি। এবার তারা তাদের মতো করে এখন নতুন করে একটা যদি ঘটনা ঘটিয়ে থাকেন কোথাও, তার জন্য আমাদের বিজেপির কেউ কোনো রকমভাবে জানেও না, শোনেও নি। আপনি বললেন, আপনার মুখে এই প্রথম শুনলাম। এরপরে আমাদের যারা আছেন তারা যদি কিছু বলতে পারেন তো তারা বলবেন, আমরা এর বিষয়ে কিছুই জানি না। মানে আপনারা বলতে চাইছেন বিষয়টা ভিত্তিহীন? সম্পূর্ণ ভিত্তিহীন। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, সে প্রথম থেকেই ছিল তৃণমূলে। ওনাদেরই গোষ্ঠী কোন্দলের জেরে ওনার উপরে কারো রাগ ছিল, ব্যক্তি আত্মরোধের জন্য ওনারই হয়তো কিছু সমস্যার জন্য সেটা দেখা দিয়েছে। এর সঙ্গে বিজেপি কোনো রকমভাবে জড়িত নয়। এবার কালকে যে রাত্রে একটা ঘটনা ঘটেছে শুনলাম, যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার ওনার গাড়ি সম্ভবত স্থানীয় লোকের কাছ থেকে খবর পেলাম যে রাস্তার উপরে পিডব্লিউডি জায়গার উপরে দীর্ঘদিন গাড়িটি রেখে দেয়। তা সেই কারণে পিডব্লিউডি জায়গার উপরে রাখার কারণে রাস্তার ধারে কোনো গাড়ি যাচ্ছিল, কোনো কারণে ঠেকে গেছে বা কিছু হয়েছে, তার জন্য তো উনি বিজেপিকে কোনো রকমভাবে দোষারোপ করতে পারেন না, করাটা উচিত নয়। কারণ ওনার এতদিন জমানায় যতদিন ছিল তৃণমূলের, উনি জোর জবরদস্তি অনেক জায়গা দখল করেছেন, নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছেন। তো সেই কারণে উনি রাস্তার উপর গাড়ি রাখবেন, এটা তো কোনো রকমভাবে মেনে নেওয়া যায় না। রাতের অন্ধকারে ওনারই গোষ্ঠী কোন্দলের জেরে কেউ এটা মানতে পারেনি, হয়তো কোনো রকম ভাঙচুর করে থাকতে পারে।